হ্যালো গাইস, তো এখন বেলা বাজে মোটামুটি কটা বলো তো, ওই 3টে নাগাদ, 3টে মতন বাজে। তো আমরা চলে এসেছি মাঠে, যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। প্রায় প্রত্যেকটা মাঠেই হচ্ছে, স্কুল মাঠে বলো। আমরা স্কুল মাঠে যাইনি, আমরা এসছি হচ্ছে যুবক সংঘের মাঠ। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার মানে সবাই এখানে এসেছে আর কি, বোন টোন সবাই, বান্ধবীরা সবাই মিলে এখানে এসেছে, তো এখানে চলে আসলাম। আর এখানে এসে দেখলাম এখানে 50 টাকা করে টিকিট আছে। তো এই দেখো একটা হাতে একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে ঢোকার সময়, টিকিটটা নিয়ে এই স্ট্যাম্পটা মেরে দিচ্ছে। এবার তুমি যতক্ষণ খুশি এখানে থাকতে পারো, কোনো ব্যাপার না। তো 50 টাকা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। তো চলো, এবার আমরা ভেতরের দিকে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব নাচানাচি করছে। আর অবভিয়াসলি এখানে মিউট থাকবে, কারণ এখানে তো মানে গানটা দিলে পরে কপিরাইট আসবে, তোমরা সেটা জানো। তো সেই জন্য আর আমি এখানে গান শোনাতে পারবো না তোমাদেরকে, উইদাউট গানেই তোমাদেরকে নাচ দেখতে হবে। আমি বেসিক্যালি এখানে যেটা বলছিলাম, যে এখানে প্রচণ্ড ভিড়। আর এই দেখো, মানে এত প্রচণ্ড, মানে 50 টাকার টিকিট কেটে ভেতরে এসে এইসব দেখতে হচ্ছে, ঠিক আছে। এটাই জাস্ট আমি বলছিলাম। আর হ্যাঁ, যাওয়ার সময় আমি এক বোতল জল নিয়ে গেছিলাম বাড়ির থেকে, দেখতে পাচ্ছ। আর এই দেখো হাতে এইটা ওটা করে দিয়েছে, লেখা আছে বসন্ত উৎসব, ঠিক আছে। ব্যাস, এই আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। আর পেছনে হচ্ছে একটা পার্ক আছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখা যাক আগে কী হয়। তো এটার প্রপার অ্যাড্রেসটা তোমাদের আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে যুবক সংঘের মাঠ, ঠিক আছে। তো যেখানে প্রত্যেকবার দুর্গাপুজো হয় সেই মাঠে এটা হচ্ছে অনুষ্ঠানটা। তো তোমাকে বললাম যেটা 50 টাকা করে চার্জ নিচ্ছে ভেতরে ঢোকার জন্য। তো এত মানুষ সবাই কিন্তু 50 টাকা চার্জ দিয়েই ভেতরে এসেছে, ঠিক আছে। তো যাই হোক, শুধুমাত্র ভেতরে ঢোকার জন্য 50 টাকা একটু বেশিই মনে হলো, কারণ কোনো খাবার ব্যবস্থা ওরা করেনি। এখানে খাবার আছে, এবার তোমাকে নিজে মানে কিনে নিয়ে খেতে হবে। তো 50 টাকাটা অনেকটাই একজন মানুষের জন্য। আর এখানে এসে যা শুধু নাচটাই, আর কিচ্ছু না, এর মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে। তাহলে বলবে তুমি কেন গেছো? গেছি বলতে জাস্ট একটু দেখার জন্য এসেছিলাম। এবার তার জন্য এত টাকা চার্জ, মানে একটু কম করতে পারতো। যাই হোক, ওদের যা ভালো লেগেছে ওরা করেছে। দেখতে পাচ্ছ সবাই বেশ আবির টাবির মেখে, রং টং মেখে সব এসেছে। এই দেখো সবাই, মানে অনেক মানুষ আছে যারা এরকম, মানে ভেতরে ভাবছে কত কী না হচ্ছে, আদৌ কিচ্ছু হচ্ছে না। যারা এমনি মানে কি বলবো, মানে নেশা করে আছে তাদের কথা বাদই দাও। যারা নেশা করে নেই তারাও মানে অসুস্থ হয়ে পড়বে এখানে এসে, এমন একটা পরিস্থিতি। যাই হোক, তবে এখানে খুব কম মানুষই আছে যারা নেশা করেছে, সবাই মোটামুটি কম বেশি, এই যে ছোটো ছোটো ছেলে পেলে, এদেরকে দেখে ভাবছি সবাই মানে কম বেশি মানে নেশা করেই আছে, ঠিক আছে। তো যাই হোক, সবাই এনজয় করছে, আমাদের এখানে এনজয় করা উচিত। আর এই মেয়ে দুটোকে আমি মানে ভিডিওর প্রথম থেকে, মানে গিয়ের থেকে লাস্ট অবধি আমি এই মেয়ে দুটোকে ফলো করেছি। মানে যদি বলে হ্যাঁ ওখানে গিয়ে এই করতে গেছিলে, একদমই না। কিন্তু দেখো, তোমরাই দেখো জিনিসটা, ওদের নাচ আর ওদের মানে ব্যবহারগুলো তো আমি ওখানে বসে বসে দেখছিলাম। কারণ যাই হোক, এটা বলা উচিত না, বাট তাও এরকম করাও উচিত না, যেরকম ওরা করছিল। জানি না, যাদের মেয়ে তারাই বুঝতে পারবে, বাট আমি একটু নোটিস করলাম, একটু বিরক্তিই লাগছিল দেখতে। দেখো এই দেখো, এই দুটো মেয়ে, এই 3টে মেয়ে কী যে নাচ করছে আর কী যে করছে ভগবান সেই জানে। সঙ্গে আরও কতগুলো ছেলে আছে বন্ধুরা, তাদের সাথেও মানে বসে বসে নেশা করছিল পরে। যাই হোক, এসব কথা বলা না বলাটাই বেটার হবে। আমরা আমাদের মতন এনজয় করেছি, আমরা জাস্ট দেখছিলাম, আর কিছুই নেই। দেখো পরেই ওখানে গিয়ে দেখি মেয়ে, মানে এই যে আমার একটা বোন আছে, ও হচ্ছে এসে এরকম আবির মাখিয়ে দিয়েছিল। একটু নাচ গান না করলেই না আর কি, নাচ করছিলাম আর কি বোনদের সাথেই। এই যে অঙ্কিতা আছে সঙ্গে, একটুখানি নাচ করলাম, করে তারপরে আবার গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ রিয়াও এসছে আমাদের সঙ্গে, ও দাঁড়িয়ে আছে, ও নাচ করবে না বলে। আর একজন সঙ্গে করে নিয়ে গেছি, তো সে যদি নাচ না করে তাহলে কি আর ভালো লাগে বলো? নিজে একা একা নাচ করলে তো হয় না। তাও ওই ওদের সঙ্গে একটুখানি নাচ করলাম, করে তারপরে চলে গেছিলাম একটু সেলফি জোনে। ওখানে গিয়ে একটুখানি ছবি তুললাম। এই প্রচণ্ড রৌদ্রের তাপ, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, আর যে যে যার যার মতন ব্যস্ত হয়ে রয়েছে। তো এখানে 2-3টে ছবি তুলেছি, তুলে নিয়ে ব্যাস এবার আবার গিয়ে একটুখানি বসলাম। বসেছি, ওই যে বসেছি, আর উঠিনি, কারণ আর ভালো লাগছিল না। সবাই নাচ করছিল, আমি একটু বসে বসে দেখলাম, ঠিক আছে। এই যে গাছের নিচে আমি আর রিয়া বসে আছি,
আর নিচে যেটা আয়রন ম্যান রয়েছে, সেই আয়রন ম্যানটাকে দেখো ভেঙে চুরে সব মানে তছনছ করে ফেলেছে। আমি যখন এই পার্কটাতে আমি এর আগেও একবার এসেছিলাম দুর্গাপুজোর সময়, তখন এই যে স্ট্যাচুটা দাঁড়িয়েছিল, এখন এটাকে ভেঙে পুরো নিচে মানে পড়ে গেছে। তার উপরেই আমরা বসে আছি, আর কি করব, জায়গা নেই, কিছু নেই, এইভাবে বসে রয়েছে। বেশ 1 ঘন্টার মতন আমরা বসেছিলাম, এটা পুরো ভেঙে ফেলেছে। ছেলেপেলে এর মধ্যে সেই আবার নাচানাচি করছে, দেখো এদিকে সব ছেলেপেলে সব অনেকে অনেকভাবে এসেছে, তারা সবাই সেইভাবে নাচানাচি করছে, ঘোরাঘুরি করছে। তো যাই হোক, আমরা একটু বসেছিলাম, একটু না অনেকক্ষণ বসেছিলাম, মানে আসার আগে অবধি বসেছিলাম, আর উঠিও নি, নাচও করিনি, কিচ্ছু না, সবার নাচ দেখছিলাম আর কি, আর বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দোলটা এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে। এই দেখো সব লোকগুলোকে, বেশিরভাগ একটা জিনিস দেখলাম যে লোকগুলো সব বাচ্চাদেরকে সামলাচ্ছে, আর মানে মহিলারা সবাইকে নাচানাচি করছে। যাই হোক, এই জিনিসগুলো বেশ ভালো লাগছিলো দেখতে। এই তোমাদেরকে আরেকটু নাচ দেখাই, কারণ আমরা এসেছিলামই দেরি করে, ঠিক আছে। আমরা এখানে ঢুকতেও চাইনি, কারণ সকালবেলায় আসলে 50 টাকা এন্ট্রি দিয়ে ঢোকাটা কোনো ব্যাপার না, সারাদিন থাকলাম, অসুবিধা হয় না। কিন্তু এই যে 3টের সময় এসে 4টের সময় ওদের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে, আমরা 3টের সময়ই ঢুকেছি, তাও ঢুকলাম, দেখলাম বছরে একবার, এই জন্যেই আর কি, তাছাড়া কিছু না। দেখো সবাই নাচানাচি করছে, এই দেখো ডিজের তালে তালে সবাই নাচ করছে, আর যে যার মতন রং মেখেছে সব, ঠিক আছে। তো যাই হোক, মানুষজন যেখানে থাকে সেখানেই আনন্দ মজা থাকে। আর এই বাচ্চা মেয়েটা নাচ করছে, আর এইদিকে সামনে বাবাই হবে, বাবা আর মা দুজনে মিলে ফোন ধরে বসে আছে। আর পার্কে এই যে সব বসে আছে, আমরা ওইদিকেই এতক্ষণ বসেছিলাম। যাই হোক, এখন প্রায় 4টে মতন বাজে, আমরা বেরিয়ে যাব, কারণ হয়তো আরও আধ ঘন্টার মতন অনুষ্ঠান হবে, ঠিক আছে। 4টে বলেছিল যে 4টে অবধি থাকবে, সেরকম তো আর হয় না, মানে আর আধ ঘন্টা হয়তো থাকবে, এরা সবাইও থাকবে আমি আশা করছি। তবে আমরা আর থাকবো না, আমরা এবার চলে যাব, কারণ বাড়িতে গিয়ে স্নান করব, কারণ মাথা পুরো ভর্তি হয়ে গেছে আবিরে। বাড়ির থেকে এখানে এসে আর সেরকম কিছু হয়নি, ওই যে শুধু একটু মুখে রং লেগেছে, তাই, আদার্স কিছুই না, ঠিক আছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই ছিল আমার হোলি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে জানিও কমেন্ট করে। আর তোমরা কে কী করলে, কোথায় গেলে, কেমন কাটলো তোমাদের দিন, সেটাও আমাকে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করতে ভুলো না, আর চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, এতে মনে হয় আরও বেশি ভালো লাগে, ভিডিও বানাতে ইচ্ছা করে। যাই হোক, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, ঠিক আছে। তো চলো, টাটা। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আজকে কিন্তু সূর্যগ্রহণ ছিল, কে কে জানি না, বাট ওই 11, 10:30 থেকে 1টা পর্যন্ত সূর্যগ্রহণ ছিল। তো সেই জন্যই, কারণ সকালবেলায় উঠেই কিছু খেয়েছিলাম না, আর ওই 10টা বেজে গেছিলো, তখন আর খাওয়া হয়নি, কারণ গ্রহণ লেগে গেছিলো, ইচ্ছা করেই কিছু খেলাম না, শুধু ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিলাম, আর কিছুই না। এখনও এখানে এসেছি, তাও কিছু খাইনি, বাড়িতে গিয়ে স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে। চলো, টাটা, বাই।